হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমার একটি নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে আমরা সবাই রেডি হয়ে গেছি, আমার দিদির বাড়িতে যাব। ওদের শিবরাত্রির খুব বড় করে পুজো হয়। তো এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দিদির বাড়ির পরিবেশ এবং ওদের কিভাবে পুজো হয় সব কিছুই আমি আমার এই ব্লগ ভিডিওর মাধ্যমে খাবো আপনাদের। তাই এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মিলি, এইদিকে দেখো, তুমি কি বেড়ু করতে যাচ্ছ? দিদির বাড়ি থেকে আমাদের বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়, তাই একটা টোটো বুক করে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমাদের সঙ্গে আমার জায়ের মেয়েও যাচ্ছে, মানে আমার খুড়তুতো জায়ের মেয়ে। ফাইনালি দিদির বাড়ি পৌঁছে গেছি, আর আসার সঙ্গে সঙ্গে দিদি এদিকে ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে। তো আজকে সমস্ত কিছুই নিরামিষ ছিল। পেটাই পরোটা, যদিও এটা কেনা, সিঙ্গাড়া, দানাদার, রসগোল্লা, নারকেল নাড়ু, তারপরে ছিল রসবোঁদে, নিরামিষ ঘুগনি, সমস্ত কিছুই কিন্তু নিরামিষ। আর মিঠি খাচ্ছে দেখে মিলি আবার বায়না করে একটু নিয়ে বসেছিল, যদিও ওকে আমি খেতে দিইনি। দিদি আমাকে এই শাড়িগুলো দিয়ে গেছিল, যেহেতু পুজো তো শাড়ি পরলে দেখতে ভালো লাগে, কটনের শাড়ি। তো এই দুটো পরিনি, এটা পরলাম, এটা পরে নিয়েছি। আর মিলি খেলছে। মিলি, তুমি খেলছো? আচ্ছা, খেলো। দাঁড়ান দেখাচ্ছি, শাড়িটা কিন্তু খুব সুন্দর, পরে বেশ ভালো লাগছে দেখতে। আর সারাদিনই ব্যস্ততা থাকে, তবে পুজোটা রাতেই হয়। চলুন দেখা যাক কি হচ্ছে। আজকে দুপুরে রান্নাবান্না এক কাকিমা করছেন, মানে উনি প্রফেশনালি রান্নাবান্না করেন। আর এদিকে জাম্বু, মানে আমার দিদির হাজব্যান্ডকে আমি জাম্বু বলে ডাকি, আমার বড় জাম্বু। তো বড় জাম্বু এদিকে, যেহেতু ওই কাকিমা রান্নাতে একটু বেশি বিজি ছিলেন, তাই এই ছান্তা দিয়ে দিয়ে ভাতটা করার দায়িত্ব নিয়েছেন। মানে ভাত হয়ে গেছে, ওই ভাতটা ছেঁকে তোলার কাজ করছিলেন। আর পাশে দিদিদের এক আত্মীয়, উনিও ছিলেন। আর আমি ভিডিও করি, সেটা উনি হাসছেন যে আমাকেও ভিডিওতে দেখা যাবে, তাহলে আমার একটা ছবি তুল, এটা বললো। আর দিদি বাড়িতে কিন্তু শিবরাত্রির পাশাপাশি নীল পুজোও হয় এবং নিত্য পুজো তো হয়। আগের যারা আমার ব্লগ দেখেছেন তারা তো অবশ্যই দেখে থাকবেন। আজকে সমস্ত কিছুই কিন্তু পিওর নিরামিষ রান্না হচ্ছে। আর এইদিকে যেই রাঁধুনি কাকিমার কথা বলছিলাম, উনি এখন বেগুন ভাজছেন, আর এদিকে মুগ ডাল হচ্ছে। এখন বাড়ির লোক আর আত্মীয় যারা এসেছেন উনাদের জন্যই রান্না হচ্ছে। রাত্রেবেলা যারা দর্শনার্থী আসবেন উনারাও কিন্তু খেয়ে যান। আর এখানে বেশ কিছু বেগুন ভাজা হয়ে গেছে, কিছুটা হচ্ছে, আবার কিছুটা কাটা চলছে, এতটাই কোয়ান্টিটি হচ্ছে। তারপরে এখানে হচ্ছে বিচি কলার ছেঁচকি। আর বাচ্চারাও নিজেদের মতো টাইম স্পেন্ড করছে, ওরা বসে পড়েছে লুডো খেলবার জন্য। এখন চলছে জোর কদমে মন্দিরের চারিপাশে ক্লিনিংয়ের কাজ, যদিও আগেও হয়েছে, কিন্তু দিদিদের এত পরিমাণ ফলের গাছ রয়েছে, সবেদার গাছ রয়েছে যে প্রচুর পাতা পড়েছিল, তাই আবারও ক্লিনিংয়ের কাজ হচ্ছে। আর ঠাকুরমশাইও এসে গেছেন নিত্য পূজার জন্য। আর মন্দিরের ঠিক সামনে যে বাঁধানো রয়েছে ওটাও কিন্তু খুব ভালোভাবে ধোয়া মোছা হয়ে গেছে। আর শিবরাত্রির পুজো কিন্তু রাত্রেবেলা হবে, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। দেখেছো, এই যে সবেদা পারবে পারবে দিদিদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে সবেদা হয়ে আছে। আর এখন হয়ে গেছে লাঞ্চ টাইম, মিঠিও খেতে বসে পড়েছে। আর মিঠি বিলিকে খাওয়ানোর পর আমিও বসেছি। মেনুতে ছিল বেগুন ভাজা, মুগ ডাল, ঢ্যাঁড়সের তরকারি, তারপরে বিচে কলার ছেঁচকি, এদিকে রয়েছে এঁচোড় আলুর ডালনা। আর একটা মেনু দেখাচ্ছি একটু পরে, কারণ দিদি আমাকে একটু পরেই দিয়ে গেল, সেটা হলো টমেটো চাটনি। নিরামিষ খাবার খেতে আমি কিন্তু বেশ পছন্দ করি, আর প্রত্যেক কটা রান্নাই কিন্তু খুব ভালো হয়েছিল। অনেকেই আছেন যারা মুগের ডাল দিয়ে ঝুরি আলু ভাজা খেতে ভালোবাসেন, আমিও ভালোবাসি, কিন্তু এই বেগুন দিয়েও না মুগ ডাল খেতে খুব ভালো লাগে। আর চাটনিটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এখন চলছে ঠাকুরের ভোগ বানানোর প্রস্তুতি। তো কতটা কোয়ান্টিটিতে লুচি বানানো চলছে দেখতেই পাচ্ছেন। অনেক বাড়িতেই কিন্তু প্রসাদ দেওয়া হয়, তাই প্রচুর পরিমাণে হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর কাঠের উনুনেই কিন্তু ঠাকুরের ভোগের জন্য লুচি ভাজা চলছে। আর পাশে পেতলের কড়াইয়ের মধ্যে ক্ষীর বানানোর কাজ চলছে, ঠাকুরকে ক্ষীর প্রসাদও দেওয়া হয়। আর চলুন একটু ঘুরে আসি মন্দিরে কি হচ্ছে। মন্দিরে কিন্তু ডেকোরেশনের কাজ শুরু হয়েছে, তাই বেশ কিছু ফুল আনা হয়েছে। দেখুন, ফুলও চলে এসেছে সাজাবার জন্য। আর এগুলো সব মালাগুলো দিয়েই ডেকোরেশন হবে। আর কিছুটা এই ধরনের চন্দ্রমল্লিকা
চন্দ্রমল্লিকা আর কি কয়েকটা ফুল আছে, আমি যদিও নাম জানি না, ওই রেড কালারের। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখুন কি সুন্দর লাগছে, এইভাবে মন্দিরটা সাজানোর কাজ চলছে। ফুল নেবে যে? এই নাও, কি সুন্দর ফুল। এই যে একটা থেকে গেছে, যে মিলি থেকে গেছে। এই নাও, ধরো ধরো, এই নাও, নেবে রে? ধরো, ফুলটা ভালো মাম্মা, ভালো। মিলি তুমি ফুল তুলছো? যাবে বেড়ু, যাবে বেড়ু, যাবে মিলি। এখন বাচ্চাদের নিয়ে একটু বেরিয়েছি। দিদির বাড়ির খুব সামনেই একটা অনেকগুলোই ঝিল আছে, তো একটা ঝিলে চলে এসেছি, যেটা সব থেকে কাছে। বাচ্চাদেরকে নিয়ে এসেছি, আর ঝিল পাড়ে পাখিগুলো দেখে মিঠি, মিলি এরা কিন্তু প্রত্যেকেই খুব খুশি হয়েছিল। আর আমি মিলিকে দেখাচ্ছিলাম যে পুকুরের মধ্যে কিন্তু অনেক মাছ আছে। আর মিলি আমার কোলেই থাকতে পছন্দ করে কোথাও বেরোলে, কারণ অনেক অচেনা মানুষজনকে দেখে আর ভয় পায়, তাই জন্য আমার কোলেই বেশি থাকতে পছন্দ করে। কিছুক্ষণ আগে এই ঝিলে কিন্তু প্রচুর মাছ ধরা হয়েছিল, সেই সময়টা আমরা আসতে পারিনি, ধরার শেষেই পৌঁছেছি। টাটা বলো। টাটা। চলো আমরা এবার বাড়ি চলে যাই। বাড়ি ফিরেই দেখছি যে রাতে যতজন কিন্তু পুজো দেখতে আসেন প্রত্যেকেই কিন্তু খাওয়া দাওয়া করে যান, তাই জন্য দর্শনার্থীদের জন্য রান্নাবান্নাও এইদিকে শুরু হয়ে গেছে। এটা দিদিদের মানে পুরনো বাড়ি আর নতুন বাড়ির মাঝে ভিতর বাইর যেটা বলে, তো ওখানেই সমস্ত রান্নাবান্নার কাজ চলছে, মানে দর্শনার্থীদের খাওয়ার দাওয়ার বানানোর কাজ চলছে। এদিকে পটল কাটা হচ্ছে, অন্যদিকে পটলে দেওয়ার জন্য আলুগুলো ফ্রাই করা হচ্ছে। তবে যিনি ফ্রাই করছেন আলু, উনি কিন্তু কোনো মানে রাঁধুনি নন, উনি আমার দিদির মামা শ্বশুর। উনি রান্নাবান্না করতে খুব ভালোবাসেন, আর উনার খুব এক্সপার্ট মানে এই সব বিষয়ে, মানে অনেকজনের রান্না করতে ভীষণ ভালোবাসেন। তো রান্না শেষে আমি বলেছিলাম যে মামা অনেক কষ্ট করতে হলো। মামা বললো ধ্যাত এটা কি আছে, 500-1000 জনের রান্না করলে তবে তো বলবো যে কষ্ট, তো যেহেতু খুব বেশি নয়, 100-150 জনের, তো উনার নাকি কোনো সমস্যা হয়নি। ওইদিকে দর্শনার্থীদের রান্না চলছে, আর এইদিকে কিন্তু এখনও ভোগ রান্না চলছে, মানে নাড়ু বানানোর কাজ চলছে। সুজি হয়ে গেছে, আর ক্ষীরটা এখনও ধিমি আঁচে হচ্ছে। উনুনেই কিন্তু ঠাকুরের ভোগ রান্না হয় দিদির বাড়িতে, গ্যাস ওভেনে হয় না। আর ঠাকুরের ভোগ কিন্তু ব্রাহ্মণ মেয়েরাই বানায়। আর ওইদিকে ভোগ চলছে, এইদিকে কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছে, আর লুচি ভাজার কাজ চলছে। প্রায় 8 কিলো মানে দর্শনার্থীদের জন্য ময়দা মাখা হয়েছিল, 3 বার ধরে ভাজা হয়েছে, কারণ একসঙ্গে ভাজলে অনেকটাই ঠান্ডা হয়ে যায়, তাই 3 বার ধরে অল্প অল্প করেই, মানে ওই 2 কিলো 2.5 কিলো করে ময়দা লুচি ভাজা হচ্ছিল। ঠাকুরমশাইরা এখন পুজোর জোগাড় করছেন, মানে পুজো করার আগে অনেক ধরনের জোগাড় করতে হয় ঠাকুরমশাইদের, তো ওনারা ওই সব করছিলেন। আর সারা রাত ধরেই কিন্তু পুজোটা হয়েছিল। সকাল 6:30টার সময় লাস্টবারের জন্য, মানে 4 বার পুজো হয়, 4 বার বাতাসা লুট হয়, তো ভোর 6:30টার সময় লাস্টবার বাতাসা লুট হয়েছিল। এতটাই সময় ধরে পুজো হয়, মানে 8:30টা থেকে পুজোটা শুরু হয়েছিল, পরের দিন 6:30 পর্যন্ত হয়েছে। আর ঢাকিও এসে গেছেন, কীর্তনিয়ারা কীর্তন করবেন, তাই জন্য শতরঞ্জি পাতা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এখন যাদেরকে দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু আত্মীয়, আর ধীরে ধীরে কিন্তু মানে গ্রামের অনেক মানুষই জমায়েত হয়েছেন মন্দিরে। 4 বার পুজো হয়, আর প্রথম পুজো কমপ্লিট। আর এখন চলছে বাতাসা লুটের জন্য, প্রথম বাতাসা লুট হচ্ছে, এরকম কিন্তু 4 বার বাতাসা লুট হয়। 4
এখন বাজে রাত্রি 11:30 আর দ্বিতীয় প্রহরের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে পঙ্গতেই সবাই খাওয়া দাওয়া করছিল, যেহেতু মিলি ঘুমিয়ে গেছে, ও উঠে পড়তে পারে, তাই আমি বাড়িতে এসেই খাওয়া দাওয়া করলাম। রাত্রি 12টা তো বাড়ির সবাই খাওয়া দাওয়া কমপ্লিট, এখন দ্বিতীয় প্রহরের পুজোও হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। টাটা।